আজ আমি আপনাদের সঙ্গে একদম নতুন এক ধরনের ডালের রেসিপি শেয়ার করব। এই ডালটা ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন, আর খেতেও খুবই ভালো, আর খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি মসুর ডাল নিয়েছি, 150 গ্রাম মতো ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করব সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে এখানে গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটা এবারে ফুটে গেছে। দেখুন, মসুর ডাল সেদ্ধ করতে যেমন খুব বেশি সময় লাগে না, আর এই রেসিপিটা করতেও খুব একটা বেশি সময় লাগবে না। এখানে কড়াই গরম করে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এখানে পেঁয়াজ, 2টো তেজপাতা খুব ভালো করে ধুয়ে এখানে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত আমি এখানে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু পেঁয়াজটা আর টমেটোটা নুন দিয়ে তেলের উপরে ভাজলে তবে তাড়াতাড়ি হয়ে যাবে, টমেটোও সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে যাবে। এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি আদা, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে আমি এখানে কষিয়ে নেব। তারপরে এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নেব। এই আপনার বাড়িতে থাকা বেসিক মশলা দিয়েই এটা খুব সহজেই রান্না করে নিতে পারবেন। কিন্তু ডালের স্বাদ ডাল বিভিন্ন রকম পদ্ধতিতে রান্না করা যায় এবং খেতেও কিন্তু বিভিন্ন রকম স্বাদের হয়। তো আমি যেভাবে রান্না করছি, আর যেভাবে হলেও একবার হলেও করে খেয়ে দেখবেন, এই ডালটার স্বাদও কিছুটা পরিবর্তন। আমি এখানে ডালটাকে সেদ্ধ করে রাখা ডালটা মশলা কষানোর পরে দিয়ে দিলাম। এবার ডালের সেদ্ধ গন্ধ যাওয়া পর্যন্ত মশলার সঙ্গে খুব ভালো করে ডালটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হলে এখানে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। আর গরম জল ডালে ব্যবহার করলে ডালটার ঘন ভাবটা বেশি থাকে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম জলটা পরিমাণ অনুযায়ী। আমি এখানে ডালটা পাতলা তো একদমই করব না, এটা যেহেতু ভাত বা রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে, তাই আমি এখানে ডালের ঘনত্বটা একটু বেশ ঘন রাখবো। ডালটাকে খুব ভালো করে নেড়েচেড়ে আমি এখানে মোটামুটি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। শেষে নামানোর আগে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা দিয়ে। দেখুন, ডালটা হয়ে গেছে আমার রেডি। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। এভাবে হলে একবার হলেও ডালটা করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, টাটা।